আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো অ্যাকচুয়ালি আজকে ভিডিওতে কথা বলবো যে আপনি একটা আইফোন ইউজ বা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে আপনাকে যে বিষয়গুলি অবশ্যই দেখে কিনতে হবে, না হলে আপনি কিন্তু হয়তোবা লস হয়ে যেতে পারে আপনার বিরাট একটা অ্যামাউন্ট। কারণ আপনি তো দেখবেন যে আপনার যে ফোনটি সেখানে হয়তোবা ব্যাটারি বুস্ট করা থাকতে পারে, ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে, বা নানান ঝামেলার মধ্যে থাকতে পারে। সো অনেক সময় দেখা যায় চুরির ফোনগুলিও হয়ে থাকে, তারা বাইপাস করে। সো এরকম ঝামেলা থেকে বাঁচার জন্য জাস্ট আপনাকে কিছু সেটিংস আমি দেখিয়ে দিব, যেগুলো আপনি দেখে নিবেন। আরেকটা ওয়েবসাইট থেকে জাস্ট আপনি আপনার আইবি নাম্বারটা দিয়ে জাস্ট দেখে নেবেন সেটা কোন কান্ট্রি থেকে পাবলিক করা হয়েছে এবং কবে সেটা ওপেন করা হয়েছে, কি বা কত বছর আগে সেটাকে কিনা হয়েছিল, সকল ডিটেইলস বা কোন কান্ট্রি থেকে কিনা হয়েছিল সেই ডিটেইলস গুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে। সো আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য মাস্ট দেখা উচিত হবে। সো আপনি যে আইফোনটি কিনবেন সেই আইফোনটির সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে একটু নিচে স্ক্রল করবেন জেনারেল। সো জেনারেল থেকে আপনি অ্যাবাউট এ ক্লিক করবেন। সো অ্যাবাউট এ ক্লিক করার পরেই নিচে দেখতে পাবেন যে এখানে একটা আইএমআই নাম্বার রয়েছে, যেই নাম্বারটি বা সিরিয়াল নাম্বার, সরি আইএমআই না, সিরিয়াল নাম্বার যেটা, সেটাকে এখান থেকে জাস্ট কপি করে নিবেন। সো কপি করে নিবেন। আর উপরে যে নাম্বারটা সেটা এম দিয়ে শুরু, কিনা দেখবেন এম মানে হচ্ছে একদম নতুন, আর এন মানে হচ্ছে রিপাবলিশ, মানে সেটাতে কোনো কাজ করে যদি এন থাকলে কিনবেন না, এম দেখে কিনবেন। তারপর গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সো এখানে আসার পর আপনি সার্চ অপশনে লিখে দিবেন কভারেজ ফোন। সো অ্যাপেল কভারেজ লিখে দিবেন। সো ফোন না, অ্যাপেল কভারেজ লিখে দিলে সো এই ওয়েবসাইটে চলে আসবে। সো এখানে আসার পর আপনি যে কপি করেছেন যে নাম্বারটা, সো সিরিয়াল নাম্বারটা সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে লেখা হচ্ছে RKGX। সো এই অপশনটাকে যে আপনার এখানে লেখা থাকবে সেটাকে জাস্ট দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে দিলে চলে আসবে ইনফরমেশন। সো এই যে এখানে কিন্তু চলে এসেছে যে আমার ফোনটা iPhone 13 Pro। সেই সিরিয়াল নাম্বার এত একদম সব ঠিক আছে। ইউর ফোন ইজ ডেড। সো কবে এটাকে লঞ্চ করা হয়েছিল, মানে ওপেন করা হয়েছিল, কিনেছিল সেটা লেখা উঠেছে নিচে। সো এটা কিন্তু বোঝাচ্ছে কোনো ঝামেলা নেই। আর এখানে আছে রিপেয়ার অ্যান্ড সার্ভিস কভারেজ অ্যাক্টিভিটিস, মানে এটা কোনো টিক মার্ক আছে, মানে এখানে এটাকে কোনো রিকভার বা কিছু করা হয়নি, একদমই নতুন আছে। এটার কেনা হয়েছিল সেপ্টেম্বর 15 2023 কেনা হয়েছিল। তার মানে আমার ফোনটা খুব ভালো ছিল, কারণ এখানে লেখা রয়েছে যে রিপেয়ার অ্যান্ড সার্ভিস কভারেজ অ্যাক্টিভ, মানে আমার অ্যাক্টিভ আছে। দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে অবশ্যই ব্যাটারি হেলথ দেখে কিনবেন। সো আপনি তার জন্য চলে যাবেন ব্যাটারিতে, সেটিংস থেকে ব্যাটারিতে। সো ব্যাটারিতে আসার পরে এখানে ব্যাটারি হেলথ এন্ড চার্জিং যে অপশনটা সেখানে চলে যাবেন। সেখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 75% আমারটা আছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বা আমার সাজেস্ট থাকবে যে আপনারা 85 বা 80 নিচে কোনো ফোন কিনবেন না, তাহলে সেই ফোনটা কিন্তু দেখা যায় অনেক বেশি ইউজ থাকতে পারে। তো এর উপরে নেওয়ার ট্রাই করবেন। আর অবশ্যই দেখে নেবেন ভালোভাবে ফোনটা ভালো কিনা।